বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্ন্যাক আইটেমের মধ্যে একটি হচ্ছে পটেটো ক্র্যাকার্স। বম্বে সুইটসের পটেটো ক্র্যাকার্সের সাফল্যে দেশের বাজারে পটেটো ক্র্যাকার্স ও চিপস সেগমেন্টে প্রতিনিয়তই নতুন নতুন প্লেয়ার আসতে থাকে, যেগুলো মূলত স্বাদ ও প্যাকেজিংয়ে বোম্বে সুইটসকে অনুসরণ করত। সে সময় টিভি কমার্শিয়ালগুলোর কারণে দেশে ২০০০ সালের পর বাজারে আসা পটেটো ক্র্যাকার্স দেশব্যাপী আরও বেশ জনপ্রিয়তা অর্জন করে নিতে সক্ষম হয়। এই ধরনের একটি মার্কেটে কনজিউমারদের সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি চিপসের সাথে পরিচয় করিয়ে দিতে ২০১১ সালে রুচি বানানা চিপস নিয়ে আসে স্কয়ার। যদিও এর আগে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ মিষ্টি স্বাদের চিকি মাঙ্কি বানানা চিপস নিয়ে এসেছিল, কিন্তু সেই প্রোডাক্টটি তেমন সাফল্য পায়নি। চিকি মাঙ্কির মতো রুচি বানানা চিপসও ভিন্ন স্বাদ এবং পটেটো ক্র্যাকার্সের তুলনায় স্বাস্থ্যসম্মত হলেও মার্কেটে তেমন জনপ্রিয়তা লাভ করতে পারেনি এবং একসময় কোম্পানিটি এই চিপসের প্রোডাকশনই বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন রুচি বানানা চিপস হারিয়ে গেল? আমাদের আজকের ভিডিওর স্পন্সর আরোগ্য। সাশ্রয়ী মূল্যে দেশের যে কোনো প্রান্ত থেকে ঔষধ অর্ডার করুন আরোগ্য অ্যাপে। প্রতি অর্ডারে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক, আর দেশ জুড়ে ফ্রি ডেলিভারি তো থাকছেই। আরোগ্য অ্যাপে জানতে পারবেন প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য। একই জেনেরিকের ভিন্ন ভিন্ন কোম্পানির ঔষধের দামের পার্থক্য উল্লেখ রয়েছে আরোগ্য অ্যাপে। অ্যাপটি ইনস্টল করতে আরোগ্য লিখে সার্চ করুন অ্যাপস্টোরে অথবা ক্লিক করুন ডেসক্রিপশনে থাকা লিঙ্কে। স্কয়ার গ্রুপের যাত্রা শুরু হয় জনাব স্যামসন এইচ চৌধুরীর হাত ধরে ১৯৫২ সালে পাবনার আতিকুলা গ্রামে ছোট একটি ফার্মেসি স্টোরের মাধ্যমে। ১৯৫৮ সালে জনাব স্যামসন এইচ চৌধুরী তার ৩ বন্ধু কাজী হারুনুর রশিদ, টি.কে. সাহা এবং রাধাবিন্দু রয়ের সাথে যৌথ উদ্যোগে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা করেন। এর পরের কয়েক দশকে জনাব স্যামসন এইচ চৌধুরীর দৃঢ় নেতৃত্বে স্কয়ার একে একে হেলথ কেয়ার, ফুড অ্যান্ড বেভারেজেস, কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ, টেক্সটাইল, অ্যাপারেলস, মিডিয়া, আইটি অ্যান্ড সিকিউরিটির মতো সেগমেন্টে বিজনেস এক্সপ্যান্ড করেছে। ২০০০ সালে স্কয়ার গ্রুপের একটি সাবসিডিয়ারি হিসেবে স্কয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেড যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানের অধীনে ২০০১ সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কনজিউমার প্রোডাক্ট ব্র্যান্ড রাঁধুনি এবং রুচি লঞ্চ করা হয়। রাঁধুনি ব্র্যান্ডের অধীনে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকারের রান্নার মশলা, রেডিমিক্স ও ভোজ্য তেল বিক্রি করছে। অন্যদিকে রুচি ব্র্যান্ডের আওতায় প্রতিষ্ঠানটি বিভিন্ন স্ন্যাক্স আইটেম যেমন চানাচুর, মুড়ি, কেচাপ, চিপস, চাটনি, আচার, জ্যাম, জেলি ইত্যাদি বিক্রি করছে। এরপর সময়ের সাথে সাথে প্রতিষ্ঠানটি চিনিগুড়া চালের ব্র্যান্ড চাষি, নুডলসের ব্র্যান্ড চপস্টিক এবং বেভারেজ ব্র্যান্ড আরাম প্রোডাক্ট লাইনে যুক্ত করে। যাত্রার শুরু থেকে স্কয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেড প্রোডাক্ট কোয়ালিটি, ব্র্যান্ডিং ও প্যাকেজিংয়ের দিকে বিশেষ নজর দিয়ে এসেছে। সেই জন্য তারা তাদের প্রোডাক্ট লাইনকেও বেশ সীমিত রেখেছে। সেই সময় বাংলাদেশের বেশিরভাগ স্ন্যাক্স প্রডিউসারই মার্কেটের লিডিং ব্র্যান্ডকে অনুসরণ করে সিমিলার প্রোডাক্ট নিয়ে আসলেও স্কয়ার বাংলাদেশের স্ন্যাক্স মার্কেটে ভিন্ন স্বাদের প্রোডাক্ট লঞ্চ করার দিকে ফোকাস করেছে। বাংলাদেশের বাজারে রুচি সর্বপ্রথম ভিন্ন ফ্লেভারের ঝাল চানাচুর ইন্ট্রোডিউস করেছিল। যদিও সে সময় বাজারে বম্বে সুইটস প্রাণ চানাচুরি ছিল সবচেয়ে জনপ্রিয়। বাজারে অ্যাভেলেবল অন্যান্য ব্র্যান্ডের চানাচুরগুলো স্বাদেও বম্বে সুইটস বা প্রাণের চানাচুরের বেশ কাছাকাছি ছিল। ঝাল চানাচুরের সফলতায় রুচি বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো বারবিকিউ ফ্লেভারের চানাচুর নিয়ে আসে। রুচি বারবিকিউ চানাচুর বাজারে প্রচলিত অন্যান্য চানাচুরের তুলনায় ছিল ভিন্ন স্বাদের এবং ইয়ং কাস্টমারদেরকে টার্গেট করা হয়েছিল, যার ফলে প্রচণ্ড কম্পিটিটিভ মার্কেট হওয়া সত্ত্বেও রুচি চানাচুর কোয়ালিটি এবং ভিন্ন স্বাদের কারণে কাস্টমারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে নিতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে বাংলাদেশের চিপসের বাজারে রুচি ব্যানানা চিপস ইন্ট্রোডিউস করে। ভিন্ন স্বাদের এই চিপসটি প্রথম দিকে কিছু সংখ্যক কনজিউমাররা গ্রহণ করে নিলেও প্রোডাক্টটি কখনোই সেভাবে মার্কেটে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এবং একটা সময় মার্কেট থেকে হারিয়ে যায়। বাংলাদেশে বর্তমানে অ্যানুয়াল ৬৫০ কোটি টাকার ক্র্যাকার্স এবং চিপস মার্কেট রয়েছে, যার মধ্যে ৫০% মার্কেট শেয়ার নিয়ে লিডিং পজিশনে আছে বম্বে সুইটস এবং ২০% মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে প্রাণ। অন্যদিকে চিপস সেগমেন্টটি ডমিনেট করছে কাশিম ফুড প্রোডাক্টস লিমিটেডের সান চিপস। রুচি ব্যানানা চিপস যখন বাংলাদেশের বাজারে ইন্ট্রোডিউস করা হয় তখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিপস ছিল বম্বে সুইটস পটেটো ক্র্যাকার্স। সে সময় বম্বে সুইটস ছাড়াও আরও বেশ কয়েকটি পটেটো ক্র্যাকার্স বাজারে পাওয়া যেত। পটেটো ক্র্যাকার্স ছাড়াও সে সময় জনপ্রিয় অন্যান্য চিপসগুলোর মধ্যে ছিল রিং চিপস, মিস্টার টুইস্ট, ক্রিস্পি কার্ল চিপস, মেরিডিয়ান চিপস ইত্যাদি। রুচি ব্যানানা চিপস যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট রিসার্চ করে বাংলাদেশে সে সময় প্রচলিত সকল ধরনের চিপস থেকে ভিন্ন স্বাদের স্বাস্থ্যসম্মত চিপস মার্কেটে নিয়ে আসলেও কাস্টমাররা প্রথম দিকে নতুন প্রোডাক্ট হিসেবে ২-১ বার রুচি ব্যানানা চিপস কনজিউম করলেও ম্যাক্সিমাম কাস্টমারই রিপিট পারচেস করেনি, যার ফলে ধীরে ধীরে শুধুমাত্র ছোট একটি কনজিউমার গ্রুপই এই চিপসটি নিয়মিত কিনত। যদিও ইন্টারন্যাশনালি ব্যানানা চিপস বেশ জনপ্রিয় এবং ওয়াইডলি অ্যাভেলেবল একটি প্রোডাক্ট,
কিন্তু বাংলাদেশের কনজিউমাররা চিপস বলতেই সল্টি, ঝাল ও মশলাদার ফ্লেভারের ক্র্যাকার্স বা পটেটো চিপসের সাথেই বেশি অভ্যস্ত, যার ফলে বাজারে অন্য ফ্লেভারের চিপস খুবই কম দেখা যায়। অন্যদিকে বাংলাদেশের কনজিউমাররা কলাকে সাধারণত ফল কিংবা সবজি হিসেবেই কনসিডার করে, তাই কলার চিপস বেশিরভাগ কাস্টমারই অ্যাকসেপ্ট করে নিতে পারেনি। যদিও অনেক ইম্পোর্টারই বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন ফ্লেভারের চিপস ইম্পোর্ট করছে, কিন্তু সেটা মার্কেটের খুবই ছোট একটি অংশ। এছাড়া বাংলাদেশের কনজিউমারদের মধ্যে প্রচলিত স্বাদের বাইরে ভিন্ন স্বাদের যে কোনো প্রোডাক্টের অ্যাডাপ্টেবিলিটি কম। যেমন বিশ্বব্যাপী স্প্রাইট ও ফান্টার বেশ কয়েক ধরনের ফ্লেভার থাকলেও বাংলাদেশে বেস ফ্লেভারের বাইরে অন্য কোনো ফ্লেভার এখনও কনজিউমাররা অ্যাকসেপ্ট করেনি। আবার জুস বলতেই বেশিরভাগ কনজিউমারই সাধারণত ম্যাঙ্গো জুসই বুঝে থাকে, যেখানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জুসের মধ্যে রয়েছে অ্যাপল ও অরেঞ্জ জুস। 2006 সালে আকিস ফুড সর্বপ্রথম চিকি মাঙ্কি ব্যানানা চিপস লঞ্চ করে, যেটি কাস্টমাররা অ্যাকসেপ্ট করে না নেওয়াতে একসময় মার্কেট থেকে হারিয়ে যায়। অন্যদিকে রুচি ব্যানানা চিপসের স্বাদ কিছুটা সল্টি এবং হালকা স্পাইসি ছিল, এবং স্বাদের এই ভিন্নতা বাংলাদেশি কনজিউমাররা সেভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারেনি। রুচি ব্যানানা চিপস মূলত টিভিসি এবং প্রিন্ট অ্যাডের মাধ্যমে পজিশনিং করেছিল, কিন্তু স্কয়ার প্রোডাক্টের লাইফ টাইমে শুধুমাত্র 2টি টিভিসি রিলিজ করেছিল। প্রথম টিভিসিটিতে দেখানো হয় একটি বাচ্চা দোকানে গিয়ে চিপস চাইলে দোকানি একটি সাধারণ ক্র্যাকার্স দিতে গেলে সাদা অ্যাপ্রন পরিহিত বাচ্চাটির মা অস্বাস্থ্যকর ক্র্যাকার্সের বদলে ব্যানানা চিপস তুলে দেয়। অ্যাডভার্টাইজমেন্টটির ট্যাগলাইন ছিল হেলদি ফুড অলওয়েজ গুড, যা দিয়ে স্কয়ার চিপসটিকে একটি হেলদি স্ন্যাক্স হিসেবে পজিশন করতে চেয়েছিল। স্কয়ার বোঝাতে চেয়েছিল প্যারেন্টসরা যেন তাদের বাচ্চাদের জন্য ক্র্যাকার্সের বদলে হেলদি স্ন্যাক্স হিসেবে ব্যানানা চিপস কিনে দেয়। অর্থাৎ শুরুর দিকে রুচির টার্গেট কনজিউমার ছিল মূলত বাচ্চারা। যদিও রুচি ব্যানানা চিপসের অ্যাডভার্টাইজমেন্টে বাচ্চাদের আকৃষ্ট করে এমন কোনো এলিমেন্টই ছিল না, কেননা সে সময় বাজারে প্রচলিত অন্যান্য ক্র্যাকার্স ও চিপসের অ্যাডগুলোতে প্লেফুল কার্টুন ক্যারেক্টার ও অ্যাপেলিং জিঙ্গল ব্যবহার করা হতো, যা বাচ্চাদের বেশি অ্যাট্রাক্ট করত। সেখানে রুচি ব্যানানা চিপসের অ্যাডভার্টাইজমেন্টটি মূলত প্যারেন্টসদের টার্গেট করেই বানানো হয়েছিল। যদিও চিপস কেনার ক্ষেত্রে বাবা মা সাধারণত বাচ্চাদের ইচ্ছাকেই বেশি প্রাধান্য দিত, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চারাই নিজেদের পছন্দ মতো চিপস কিনে নিত। পরবর্তীতে স্কয়ার আরেকটি অ্যাড রিলিজ করে, যেখানে অ্যাডটি শুরু হয় রুচি ব্যানানা চিপসের ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখানোর মাধ্যমে। এই অংশটির মাধ্যমে স্কয়ার কাস্টমারদের কাছে রুচি ব্যানানা চিপসকে একটি হেলদি অপশন হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এছাড়া অ্যাডভার্টাইজমেন্টের বাকি অংশে দেখানো হয়েছে বাচ্চা থেকে শুরু করে তরুণ ও বয়স্ক সব শ্রেণীর কাস্টমারদের জন্যই রুচি ব্যানানা চিপস, এবং সেই অ্যাডটির ট্যাগলাইন ছিল সবার জন্য ইয়েস। রুচি তাদের ইনিশিয়াল টার্গেটিং পরিবর্তন করে ম্যাস কনজিউমার গ্রুপকে টার্গেট করতে শুরু করলেও তা সেভাবে কাজে লাগেনি। মূলত সে সময় কনজিউমাররা স্ন্যাক্সের সাথে হেলদি ফুডের বিষয়টিকে সেভাবে রিলেট করতে পারেনি। এছাড়া ম্যাস কনজিউমার গ্রুপকে টার্গেট করলেও ততদিনে বেশ দেরি হয়ে যায়। রুচি ব্যানানা চিপস যখন বাংলাদেশের স্ন্যাক্স মার্কেটে ইন্ট্রোডিউস করা হয়, তখন বম্বে সুইটসের সাকসেসফুল প্রোডাক্ট পটেটো ক্র্যাকার্স এবং রিং চিপস নিয়ে মার্কেট লিড করার পাশাপাশি অন্যান্য লোকাল ব্র্যান্ড যেমন প্রাণ পটেটো ক্র্যাকার্স, চিজ পাফ ও মেরিডিয়ানের মতো চিপসগুলো বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল। এছাড়া লোকাল এসব ব্র্যান্ডের পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেমন লেইস, প্রিঙ্গলস, ডোরিটোস, কুরকুরের মতো ব্র্যান্ডগুলোর ইম্পোর্টও বাড়তে থাকে। এসব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের চিপসের ভিন্ন স্বাদ ও কোয়ালিটির কারণে মানুষ দেশীয় চিপসের পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো অ্যাডপ্ট করে নিতে থাকে, যার প্রেক্ষিতে দেশীয় ম্যানুফ্যাকচারাররাও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর মতোই পটেটো চিপস বাজারে আনতে শুরু করে। যার প্রেক্ষিতে কাশিম ফ্রুট প্রোডাক্টসের সান চিপস এবং বম্বে সুইটসের আলুজের মতো ব্র্যান্ডগুলো মার্কেট কম্পিটিশনে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। এছাড়া রুচি ব্যানানা চিপসের দাম বাজারে থাকা অন্যান্য চিপসের মতোই 10 টাকা রাখা হয়েছিল, এবং প্যাকেটে 20 গ্রাম চিপস দেওয়া হতো। কিন্তু কলা ওজনে পটেটো ক্র্যাকার্স থেকে কিছুটা ভারী হওয়ায় এবং প্যাকেটের সাইজও অন্যান্য চিপসের প্যাকেট থেকে ছোট হয়, কাস্টমারদের পারসেপশন ছিল রুচি ব্যানানা চিপসের প্যাকেটে চিপসের পরিমাণ কম ছিল। রুচির ব্যানানা চিপসের জন্য স্কয়ার মাত্র 2টি অ্যাডই রিলিজ করেছিল। অন্যদিকে অন্যান্য কম্পিটিটররা সারা বছরই তাদের চিপস ব্র্যান্ডের জন্য প্রচুর প্রমোশনাল অ্যাক্টিভিটি যেমন টিভিসি ও গিফট দিয়ে থাকে, যার কারণে সে সময় যারা স্বাস্থ্য সচেতন কনজিউমার ছিল তারাও রুচির এই প্রোডাক্টটি সম্পর্কে তেমন কিছুই জানত না, ফলে প্রোডাক্টটিকে ঘিরে মার্কেটে সেরকম ডিমান্ডও জেনারেট হয়নি। পর্যাপ্ত চাহিদার অভাবে স্কয়ারের স্ট্রং ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকা সত্ত্বেও রিটেইলাররা তাদের শপে প্রোডাক্টটি রাখত না। অনেক সময় দেখা যায় কাস্টমাররা দোকানে গিয়ে নতুন কোনো চিপস আসলে একবার টেস্ট করার জন্য হলেও প্রোডাক্টটি কিনে থাকে, কিন্তু পর্যাপ্ত ডিমান্ডের অভাবে গ্রাম বা জেলা শহরের বেশিরভাগ দোকানেই চিপসটি পাওয়া যেত না বললেই চলে। রুচি ব্যানানা চিপস শুধুমাত্র শহরকেন্দ্রিক দোকানগুলোতেই অ্যাভেলেবল ছিল। রুচি ব্যানানা চিপসের মূল উপাদান ছিল কাঁচা কলা। একটি রিপোর্টে রুচির ব্র্যান্ড ম্যানেজারের দেওয়া তথ্যসূত্রে রুচি ব্যানানা চিপসের জন্য নির্দিষ্ট জাতের কলা ব্যবহার করা হতো, যা মূলত সিজনাল কলা ছিল এবং দেশের কিছু নির্দিষ্ট অঞ্চলে চাষ করা হতো।
যার ফলে এই কলার সোর্সিং নিয়ে প্রায়শই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো এবং বেশি দামে কিনতে হতো। এক্ষেত্রে রুচি ব্যানানা চিপসের র ম্যাটেরিয়াল প্রকিউরমেন্টের জন্য স্কয়ারের উচিত ছিল নিজস্ব স্ট্রং সাপ্লাই চেইন তৈরি করা এবং নিজস্ব উদ্যোগে চাষিদেরকে দিয়ে কলা চাষ করানো।